নমস্কার সবাইকে, আমার আরও একটা নতুন ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত। আজ দিনটা ছিল 15 জুলাই আর আজ ছিল আমাদের একটা ওয়েডিং ইনভিটেশন। এত দেরি করে রেডি হতে শুরু করেছিলাম যে ভাবলাম কেন না রেডি হতে হতেই ইন্ট্রোটা দিয়ে দিই। তো কেমন সাজলাম চলো সেটা আগে দেখাই তোমাদেরকে। ওকে, সো কোনোভাবে তো আমি ফ্রন্ট হেয়ারটা কিছু একটা ম্যানেজ করে নিয়েছি। এবার পিছনটা বাকি, তো পিছনটা মাকে দিয়ে দিয়েছি, মা এখন করবে। আমার বড় হেয়ার স্টাইলিস্ট, ঠিক আছে, আমার সব সুন্দর করেই করে দেবো। আমার যত মেকআপের কাজে সব জায়গায় মাই যেত। তো আজকে প্রথম আমি মনে হয় ফার্স্ট টাইমই হেয়ার স্টাইল করছি। বলে এর আগে তুমি আমার করে দিয়েছো কখনো? আমি কখনো হেয়ার স্টাইল করিনি, ঠিক আছে, এই প্রথমবার আমি করছি। সাজিছি না এক্স্যাক্টলি, আমি কখনো সাজি না। মেকআপ তো বাদই দাও, হেয়ার স্টাইল তো আরোই বাদ দাও, ঠিক আছে। মেকআপ ধরো টুকটাক যাও করলাম, হেয়ার স্টাইল কখনো করা হয়নি, বাট এই ফার্স্ট টাইম হেয়ার স্টাইল করছে, তাও মাই করে দিচ্ছে আমাকে। যাই হোক, সামনের দিকটা বেশ ভালোই লাগছে, হালকা করে একটুখানি কার্লস করেছিলাম, ওটাকে আবার ছাড়িয়ে দিয়েছি। মা ওদিকে পুরো রেডি, ঠিক আছে, পুরো রেডি না, একটু টাচ আপ বাকি আছে, লিপস্টিক পরেনি, আরও কি বাকি আছে যেন। ও ফুল লাগাওনি তো এখনো, ফুল লাগাওনি। হ্যাঁ, মায়ের হেয়ারটা আমি করে দিয়েছি, ফুলটা বাকি আছে, ওটা আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। সো আমি হয়ে গেছি রেডি। তো আমি পেয়েছি পিঙ্ক কালারের শাড়ি, আর তার সাথে হচ্ছে এই জুয়েলারিটা পরেছি। এটা বোন আমাকে একবার বার্থডেতে গিফট করেছিল, তো সেটা আমি এখনও পর্যন্ত পরার সময় পাইনি, ফাইনালি পরতে পেরেছি। আর একদম মেসি একটা বান করেছি, সাথে হচ্ছে এরকম ফুল। ফার্স্ট টাইম এত সাজছি, আমি জানি না বেশি হয়ে যাচ্ছে, বাট ঠিক আছে। এই দিকে মেয়েটাকে দেখো, ওই কী হচ্ছে তোর, এরকম করে বসে রয়েছিস কেন? ওর আজকে মুডটা অফ আছে, কারণ তার কারণটা হচ্ছে ওর নখগুলো খুব বড় বড় ছিল, আমি ওগুলোকে কেটে ছোট ছোট করে দিয়েছি, তাই জন্য ওর মুডটা অফ রয়েছে। আর দেখি একটু তাকা না বাবা, এরকম কেন করছিস? তাকা, আমার সাথে কথা কেন? আচ্ছা যাই হোক, ওইদিকে উবেরে বুক দিচ্ছে, আমরা অলরেডি অনেকটাই লেট, 8টা প্রায় বাজে, তো আমরা বেরোবো। এদিকে বুকিং করছে, তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। চলো ওখানে গিয়ে দেখাচ্ছি ওখানে কি করছি আমরা। পৌঁছেই দেখি এই 4তলা ব্যাঙ্কোয়েটটা এত সুন্দর করে সাজিয়েছে। মেন গেটের সামনে এই লাল সাদা ফুলের এই ডেকোরেশনটা বাঙালি বিয়ে শোভাকে যেন আরও বাড়িয়ে দেয়। আর এই সব কিছুর মধ্যে আমার যেটা সব থেকে ভালো লেগেছিল সেটা হলো এই ওয়েলকাম বোর্ডটা, যেটা কিনা রাখা হয়েছিল একটা ভিন্টেজ রিক্সার মতন দেখতে স্ট্যান্ডের উপরে। কি দারুণ সাজিয়েছে না! আজকাল এই ফুলের সাজের জন্যই যেন একটা সাদামাটা জায়গাও অনেক রঙিন ও সুন্দর হয়ে ওঠে। এই হলো আমাদের আজকে মিষ্টি ব্রাইড পর্ণাদি। গোলাপি রঙের শাড়িতে দিদিকে আজ অন্যান্য ব্রাইডের থেকে একটু বেশিই সুন্দর লাগছিল। মাথায় জুঁই ফুলের মালা, সাথে টোপর, ঘোমটা, হাতে গাছ কৌটো, সব মিলিয়ে আজকের কনে বউকে যেন আলাদাই ভালো লাগছিল। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না কিন্তু। পৌঁছেই সোজা চলে গেছিলাম দিদির কাছে। আর বিয়ে বাড়ি মানে যেটা হয় আর কি, একই ছাদের নিচে একসাথে নিজের পরিবারের সবাইকে পাওয়া যায়। আর তাই সেখানে গিয়ে আরও কত নতুন মানুষের সাথে পরিচয় হলো। ফাঁকা থাকতে থাকতে কিছু ছবি তুলে নিই, না হলে পরে মনে হবে এত সুন্দর মুহূর্তটাকে কেন স্মৃতিবন্দী করে রাখলাম না। এই যে এই কি কিউট, এরা সব কটা খেলছিল। আর এর হচ্ছে ফেভারিট হচ্ছে গাড়ি। এই গাড়ি নিয়েও আজকে কি জানো মাসি বিয়েতে এসছে, গাড়ি নিয়ে আসে কেউ, তাই ওলে বা ওলে অনেকদিন এটা নিয়ে যায়নি। ওর হচ্ছে ফেভারিট গাড়ি, ওর গাড়ির এত শখ, সব জায়গায় গাড়ি 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 গাড়ি। আচ্ছা তোমাদের নামগুলো বলে দাও, নামগুলো বলে দাও। আরাধ্যা, তোমার নাম? ও মা কিউট। আর তোমার? বাহ, ভেরি গুড। ঠিক আছে, তোমরা তিনজনে খেলো, ঠিক আছে। আসলে ওরা খেলছিল, দেখতে পেয়ে ওদের সাথে একটু কথা বললাম, কিন্তু ওরা কথা বলবেই বা কি। ওদের কাছে খেলাটা এত প্রিয় যে 2 মিনিটও ধরে রাখতে পারলাম না। বাচ্চা মানুষ সারাটা হলের মধ্যে দৌড়ে দৌড়ে খালি খেলেই যাচ্ছিল। চলো টুক করে বিয়ের মণ্ডপটা একবার ঘুরিয়ে দেখাই।
সবারই মন চায় নতুন বউয়ের সাথে একটু ছবি তুলি। সত্যি বলতে খুবই দামি এই মুহূর্তগুলো। এদিকে ছবি তোলা চলছে, সাথে আছে ভাই, দিদি, বোন, মা, বাবা, রিলেটিভ সবাই। আর তারই মাঝে আমরাও কিন্তু বাচ্ছিলাম না। চেনা অচেনা সব মিলিয়ে সবার সাথে দাঁড়িয়ে ফটো তুলছিল দিদি, যাতে এই মুহূর্তগুলো স্মৃতি হয়ে থেকে যায় সারা জীবন। চলো, এদিকে গল্প করতে করতে বড় চলে এসেছে। পুরো কনে যাত্রী নিচে দাঁড়িয়েছিল বরকে বরণ করে ভেতরে নিয়ে আসার জন্য। এই যে বর ঢুকছে এখন, আর পিছনে সব কনে পক্ষ হাতে বরণ ডালা আর মিষ্টির প্লেট নিয়ে ভেতরে ঢুকছে। এখন বর সোজা যাবে ছাদনা তলাতে, কারণ বিয়ের লগ্নও শুরু হয়ে গেছিল। ও হ্যাঁ, এই জিনিসটা তো একদমই মিস করে গেছিলাম। মেইন গেটের সামনে দুটি মেয়ে দাঁড়িয়েছিল, যারা বিয়ে বাড়ির প্রতিটি গেস্টকে কপালে চন্দনের তিলক আর মাথায় গোলাপ জল ছিটিয়ে ওয়েলকাম করছিল। চলো, এবার হবে আসল মজা। দিদিকে বিয়ের পিঁড়িতে করে ছাদনা তলায় নিয়ে যেতে হবে। আর এখানে যে কটি ছেলেকে দেখলে সবাই আমার বন্ধু। ওরাই ঠিক করছিল কে কে দিদির পিঁড়ি ধরবে। আর এদিকে তো দিদি পুরো ভয় পাচ্ছিল যদি ওরা ফেলে দেয়, আর সেটা শুনেই সবাই আর কি হাসি মজা করছিল। গাড়ি সোফার ভিতর ঢুকে গেছে, ওর সবকিছু সব জায়গায় ঢুকে যায়। এদিকে তো শুনতেই পেলে অরিত্র যে গাড়িটা নিয়ে খেলা করছিল সেই গাড়িটা হারিয়ে ফেলেছে। তো এখন সবাই গাড়ি খুঁজবে নাকি দিদির পিঁড়ি ধরবে, এটা নিয়েই চলছিল হাসি ঠাট্টা। চলো, অনেক তো হলো গল্প, এবার এই বিয়ের সব থেকে সুন্দর জিনিসগুলো আমিও তোমাদের সাথে বসে দেখি। চলো, সিঁদুরদানের আগে তোমাদেরকে একটু খাওয়া দাওয়ার জায়গাটা থেকে ঘুরিয়ে আনি। গিয়ে দেখি রূপালি রঙের কাগজে মোড়া টেবিলের ওপরে রাখা আছে কাঁসার থালা, আর সেই কাঁসার থালা উল্টাতে না উল্টাতেই চলে এলো কলা পাতা। আর সত্যি বলতে এত সুন্দর পরিবেশনার জন্য এই বাঙালি বিয়ের শোভা যেন আরও কত গুণে বেড়ে গেল। বিয়েবাড়ির স্টলে ছিল চিকেন কাবাব, বেবি কর্ন, পনির পকোড়া, ফিশ বল আর আমপান্না। সবার সাথে পরিচয় করতে গিয়ে তখন আর সেগুলো দেখাতে পারিনি, কিন্তু কাঁসার থালাতে প্রথমেই পড়েছিল পিস কচুরি আর সাথে পনির, সাথে ছিল চিকেন ফ্রাই, সাদা ভাতের সাথে চিংড়ি, পোলাওয়ের সাথে মাটন, চাটনি, পাঁপড় আরও কত কি। সত্যি বলতে সেদিন এত খাবার প্লেটে থাকা সত্ত্বেও কিছুই খেয়ে উঠতে পারিনি, কিন্তু আজ ভয়েস ওভার দিতে গিয়ে মনে হচ্ছে খাবারগুলো যদি একটু পেতাম তাহলে খুবই ভালোই হতো। আর হ্যাঁ, একটা জিনিস না বললেই নয়, এই ভিডিওর সব ক্লিপিংস কিন্তু আমার নয়। ওখানে যে ফটোগ্রাফার ছিল সে আমার ক্লাসমেট রাহুল। ও আমাকে ক্লিপিংসগুলো দিয়ে অনেক হেল্প করেছে। ওর ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে না হয় দিয়ে দেবো, যদি কারোর প্রয়োজন হয় তাহলে তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো, দেখতে দেখতে বিয়েও প্রায় শেষের পথে। এই যে পিছনে হলুদ শাড়িতে আমাদের ব্রাইডের বর্দি জোর বাঁধছে। ব্যাস, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে সিঁথিতে উঠবে সিঁদুর আর বিয়ে সম্পূর্ণ হবে। আজ থেকে শুরু হলো তাদের দুজনের একসাথে পথ চলা। তোমরা সবাই অনেক শুভকামনা জানিয়ে এই নবদম্পতিকে, আর আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তবে আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।